অতীত রাত্রে আপনি বলতে চান যে সামনের দিকে কি করে আগাবেন, অতীত আমরা সামনে এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদ উদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো, অনেক অভিযোগ করলেন। আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি করে সেটাই বলেন। ছোট আসলে আমি দেখি, সেটাও সহ্য করি। এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন, 21 আগস্ট আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো। আসলে হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো। আপনি যত এরকম অশ্লীল বিষয়ে করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন কেক কাটেন, শনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো না, এটা বলেন না। 15ই আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, কোনো মানুষ পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। কথায় কথায় আপনারা বলেন, এগুলো বাদ দেন, অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, কারে জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝেছেন? আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আওয়ামী লীগ করতে গেছেন জিয়াউর রহমানের জন্য, জিয়াউর বদলতে আওয়ামী লীগ হতে পেরেছেন, আদারওয়াইজ আপনারা আওয়ামী লীগ হতে পারতেন। রাসেলকে তো আপনি এই বাসায় ঘুরতেও দেখেছেন। আমি সেইগুলো নিয়ে আমরা আপনারা যা করেছেন আমরা এইগুলো নিয়ে করতেছেন, আমরা এইগুলোকে সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করে দুঃখিত। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আমি আমার বক্তব্য শুনে বলছি এগুলো ভুলে যাই, আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একলা করবো? এটা আমি কি করে 18 দলকে দেখে নিয়ে এখন সময় নাই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে। আপনি তো সব পুলিশ লাগাই রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলেন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন না তো আর কে রাখবে? পুলিশটা আমার কথাই চলে, পুলিশটা আমার কথাই চলে। আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে যেখানে বোমা বাস্ট হয়ে যাবে, বোমা বাস্ট হবে, বোমা বাস্ট আপনারা করেন আর নাম দেন আমাদের। আমরা তো আপনাদের পুরাতন ঐতিহ্য, কাজে এইগুলো কথা আবার ফিরে আমি বলতে চাই যে আপনার যদি 29 তারিখে পরে করে আমি রাজি আছি, 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিনের, আমি 2 দিনের মধ্যেই আপনাকে ফোন করলাম, করবেন আর বললেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আজকে কি বলছেন একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে 2 দিনের মধ্যে যদি আলোচনা করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার শোনেন, আপনি আমার কথাটাকে আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আপনি ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে কোনো ক্যামেরা নেই, আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন? ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসায় কথা বলছি। অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো করিনি। আমি আর কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, বুঝছেন? তাহলে কেন আপনার এই যে গুলশানে তাকে আপনি স্ট্যাক করেন, যে বলেছে টেলিভিশন স্ক্রল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আমি খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক নাই, সব 10 বরাবর ফোন করেছি। সব বলতেছেন যে আমরা কানে শুনছি না কেউ, আমরা কানে শুনি না কেউ, কোন মাঝে আমরা শুনি না আপনি শোনেন। আমি কানে শুনবো কি করে? আমরা তো আমার অ্যাকাউন্ট তো এমনি নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাজছে। আমরা বলছি ফোন বাজছে না, ফোন শোনার বিষয় না। ফোন আমি নিজে করেছি, বাজছে তো আপনি নিজে করলে কি হবে? আপনি একটা যে ডেট ফোনকে আপনি বলছেন যে ফোন করেছেন, আমি তো বুঝবো না যে আপনি রিং হচ্ছিল। না, আমি ফোন রিং হচ্ছিল যে না, রিং হবে কি করে?
যে ফোন ডেট সেই ফোনে রিং হবে কি করে? এইটাই তো মন মানসিকতার পরিচয়, যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা বলছি, আমি কালকে পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সাথে বেরোচ্ছে, সেজন্য আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসুন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না, কেউ তাকে আসেও না, এটা টেলিফোন ঠিক করে গরজ মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকাল মোবাইলে না, আপনি রেড টেলিফোনের দোষ দিয়ে খামাটাই মিথ্যে বলার তো বলবো কিছু যদি সবাই দেখে এই টেলিফোন মিথ্যে কথা বলবো কেন? যে টেলিফোন ডেট, তো ডেটকে ডেট বলবোই তো, মৃতকে মৃত বলতেই হবে। এটাই তো 1602 থাকতে পারে, আপনার সামনে লেখা থাকতে পারে, ক্যামেরাম্যান একবার আসছিল, আমি ভিডিও করি। এইটা যে মৃত, এটা সত্য কথা। আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন দিয়েছিল, এইটা বললে কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, কালকে খবর নেওয়াই যাবে, তো কোনো ব্যাপারই না। কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বলছে গুলশান এক্সচেঞ্জের যে বলেছে, তাকে রীতিমতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে সত্য কথাটা বলেন। রেড টেলিফোন কিন্তু আপনার আলাদা এক্সচেঞ্জ, আলাদা এক্সচেঞ্জই। আরে ভাই, টেলিভিশনে স্টল দিচ্ছে, আপনি তো নিজে বোধহয় সামনে সামনে দেখছেন। সরি, আমি কিন্তু আমার গণভবনের অফিসে বসে আছে, আমার অফিসের কোনো টেলিভিশন, তাহলে কেন সে দেখতে আমার এখন একটা মিটিং কাজে আমি। তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে? এই কথাটাই তো ঠিক নয়। তাহলে কি আপনি তাকে বলে দিয়েছেন যে ফোন ঠিক নাই? এরপর তো আমার এদিকে আপনার কথা হচ্ছে, আপনার তো সেই কথা, সেই ধরনের কথাই ছিল যে এই টেলিফোনে কথা হবে আমাদের। আমি তো বসে আছি, আমি তো আধা ঘন্টা ধরে বসে আছি এখানে, যে আপনার টেলিফোন আসবে নিশ্চয়, আপনি টেলিফোন করবেন, কথা বলবো না, আমরা তো কিছু নেই। আমাদের নিশ্চয়ই একসঙ্গে আমরা অনেক কথা বলেছি, আমরা এসব বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না? বলবো, আপনার বাসায় গেছি, বলবো, আমরা আপনি এসেছেন, আমরা তো করেছি, কেন করবো না? এখনো বলতে চাই, এখনো সেই কাজটি করতে চাই, যে আসুন দেশের সাথে আপনাকে সেই কথা জনগণের সাথে। আমি বলবো যে যদি আগামী আপনি আসবেন, আমরা না, আমি 28 তারিখে যেতে পারি, আপনি যদি সত্যিকার আন্তরিক হন, আপনি 29 তারিখে পরে ডেট দেন, আমি যাবো। আপনি যদি আপনি কালকে বললেন না, এখন তো আমি দিয়ে ফেলেছি, এখন তো আমার আপনি তো নিজেই বলছেন যে আপনি 2 দিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন। এখন আমি আপনাকে যখন হরতাল দিয়ে ফেলেছি, তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাটা একটু নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আপনি কি বলছেন? আসছেও আমি বলছি না, পরে বলেন আমি সঙ্গে সঙ্গে আছে, দুঃখিত, কর্মসূচিও চলবে, আলোচনাও চলবেন। আপনি বাংলাদেশের মানুষ অত হিসেব করেই আমি আপনি যেহেতু বললেন যে 2 দিনের মধ্যে, মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে কর্মসূচি আগেই আপনাকে ফোন করলাম, কথা না হরতাল তো ঘোষণা হয়ে গেছে, এখন এবং আপনার কারণ যে আমার 18 পার্টির সঙ্গে আলোচনা করি, এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে। 18 দল পাবো কোথায় এখন? 18 দলে 18 দল পাবো কোথায়? 18 দল আপনি পাবেন, আপনি কেউ 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 ইয়েতে নেই, হবে না, এটা কথা হলো না, যেটা বিশ্বাস করবো না, সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখনো হবে না। এই কারণেই যে বলছেন এই 2 দিনের মধ্যে রাখতে হবে, আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। না, এখন তো দেরি করে ফোন করে একটা কথা বললেন, আর আমি এখনো বলছি ঠিক আছে, আগামী কর্মসূচিগুলিতে আমরা বন্ধ রাখতে সময় দিচ্ছেন, আমি 2 দিনের মধ্যে আগেই আমি হবে। তারপরে যদি নতুন কর্মসূচি আমরা না পেতে পারি, আপনি বলছেন আলোচনা করি। 2 দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। তা আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন করলাম, যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ ছিল। আপনি কেবল বন্ধু না, তারপরে কি পুরো রাত্র চলে গেছে,
রাস্তা চলে গেছে, আমি অফিসে গেছি, অফিসে চলে গেছি। আপনি যে সারাদিনে ফোন করবেন, আপনার হয় না, আমি রাত জাগি না, রাত জাগি না, তাই না? আর আমি সন্ধ্যাবেলা অফিস, আমি প্রথম সন্ধ্যে ঘুমিয়ে পড়েন, আপনি কি প্রথম সন্ধ্যে ঘুমিয়ে পড়েন? আমি তো অফিসে সন্ধ্যাবেলা নামাজ পড়ি, তারপর আপনি জানি খুব নামাজ করেন, কোরআন পড়েন, সব করেন, ঝুঁকি করেন, সবকিছু করেন, আবার ইসলামী সেই তো জানেন আপনি, আবার ইসলামী দেশের সঙ্গে জঙ্গিও বাড়েন, তাদেরকে গুলি করে হত্যাও করেন, সবই জানি। এগুলো তাদের নতুন কিছু ব্যাপার নয়। আপনি এখন বলেছি যে এখন আমরা সবাই জানে, এটা তো আপনি আমাদের আপনারা পড়েছেন, কারণ যে আপনারা এগুলোতে বিশ্বাস করেন না, কাজে দিতে মানুষ অত্যন্ত 29 তারিখ এর পরে যদি আপনি চান আলোচনা করতে, আমরা করতে রাজি আছি। এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য। আপনি আপনার বক্তৃতা থেকে সরে যান, আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, করছেন কোন নেতাকে পাবো না, স্ট্যান্ডিং কমিটির নেতাদের আমি পাবো না, 8 দলের নেতাদের পাবো না। কার সাথে কথা বলে এটা আমি প্রত্যাহার করবো? আপনি বলেন। আপনি কাউকে পাবেন একটা কথা বলে, আপনি হুকুম দিলেই তো স্বাভাবিক। আর আপনি এটুকু পাবেন একটা কথা হলো পাবেন না, এটা হয় নাকি? আরে আপনার ডিবি এসবি সব ঘেরাও করে আমার বাড়ি অফিস বসে থাকে, তো আমার নেতারা কি করে আসবে বলেন? এটা তো ঠিক না, আপনার কাপ নেতারাই যেতে পারেন। আজকে পারবে না, আসলে পারবে না। চুরি গাও কোরাল নিয়ে মানুষকে বিশ্বজিৎকে ওই গাও দিয়ে হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোকজন হত্যা করলো না, বহিষ্কৃত। এগুলো উদাহরণ আমরা দিতে পারবো। দেখানো হয়নি, সরাসরি গ্রেফতারও করছি যেসব করেছেন আপনারা একটাও গ্রেফতার হয়নি। সবাই বলেছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি, তাহলে তো কিছু লাভ হবে না। নিরীহ মানুষকে আল্লাহ তরফ থেকে এবং গ্রেফতার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেরই জামাত করে অথবা বিএনপি করে, সেটাও না, কেউ বিএনপি করে, তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে। এই ছাত্রলীগ করে এগুলো পেয়েছে। হ্যাঁ, সেটাই ছিল তারা ছাত্রলীগ। কাজে আমি বলবো এখন আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনি 29 তারিখের পরে যে কোনো সময় দেন, আমি আলোচনায় রাজি আছি। আমার কোনো অসুবিধা, আমি আলোচনা করতে কোথায় থাকেন জনগণের সামনে প্রকাশে। এখন আমি বলেছেন আমি পারবো না আপনি সেই কথাটাই রাখেন না। আমি আপনাকে বললাম সরকার কোনো কর্মসূচিতে আমাকে না যেতে হয়, তার জন্য 29 তারিখের পরে 30 তারিখ রাখেন, 30 তারিখ রাখেন, আমার কোনো আপত্তি নেই। কালকে আপনার যে বক্তৃতা যে কথাটা বলছিল ওইটা আপনি না, আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন, আমি যাবো। আমার মিটিং আছে, আমি দুঃখিত, আমার এখন যেতে হবে। আমি আলাদা আপনাকে অনুরোধ করি কালকে আপনি পাবলিকের কাছে যে বক্তৃতাটা দিচ্ছেন না, আমি বলছি যে আমি আমাকে যদি বলেন, জেনারেল সেক্রেটারি আছে, সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে, তো যদিও জেনারেল সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত কথা, তো তারপরেও সেটাকে আমরা কনসিডার করতে পারি, ভারপ্রাপ্তের সাথে কথা বলতে। আপনারা ছিল বহুদিন, আপনারা ছিল এইগুলো কথা তুলেন। আপনি কালকে জনগণের সামনে, জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি অনুসরণ করেন। এখন করার কিছু নেই, কোনো পথ নেই আমার, এখন টাইম ওভার হয়ে গেছে। প্রত্যাহার করে কালকে রাতেও ফোন করতেন, আমি ওই রাতেই মিটিং রাখতাম। আমার সবাইকে আমি 10টার মধ্যে 11টা আমি তো 7টার সময় অফিসে চলে গেছি, বিএনপি অফিসে আমি 7টা থেকে বসা, আমার নেতারা 7টা থেকে বসা,
আর তাহলে আপনি দিন পরিদর্শন করলেই তো দিয়ে দিতেন। আমি ওই রাত্রে তো আমার নেতাদের আমি তো ওভাবে রাত্রে মিটিং করি না বেশি একটা, খুব একটা। না না, 7টা তো রাত নয়, 7টা তো সন্ধ্যা। ওই সময় তো ফোন করা, আপনার তো সবার সঙ্গে তো আলোচনা করে নিতে হবে। শোনেন, আমারও তো আলোচনা করতে হবে। তখন যদি আপনি করতেন তাহলে আমি সবাইকে ডেকে 18 দলকে ডেকে সবার সাথে আলোচনা করে বললাম, যেহেতু নিশ্চয় বলেছে উনি আলোচনা করতে চান এবং একটা তাহলে আপনি নিরপেক্ষ নিয়ে বলছেন আপনি করতে চান সেই জন্যই আমি তো কালকে করলেন না। আপনি 2 দিন সময় দিয়েছে, আমি 2 দিনের ভিতরেই আপনাকে ফোন করছি। না না, আপনি মনে করছেন যে এই 3 48 শেষ হয়ে যাবে, এটা তো না। আমাদের আপনি 330 সেটাও আমার মনে আছে। 173 দিন দেয়নি, 173 দিন হরতাল দিয়েছেন আপনি, বলেন না? আপনি 1991 থেকে 2001 আপনি বলেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে একসাথে করে তারপর গণতন্ত্র এলাম। তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, তো কি আছে আমরা একসঙ্গে কাজ করতাম, আমরা সংসদীয় গণতন্ত্র পার্লামেন্ট ছিল আপনি জানেন। না না, আমরা সেখানে করলাম, কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবেন না। তারপরে আপনি শুরু করলেন এগুলো তো রেকর্ড আছে, বেরবেন। তারপরে আপনি তত্ত্বাবধায়ক কাজ গেছিল, জামাতে ছিল, আপনি তত্ত্বাবধায়ক ছিল তখন মানবেনই না। আবার এখন বলেন না কেন? এগুলো বললে ইলেকশনের পরে যে সিচুয়েশন, তার উপায় ছিল কি ওইভাবে ভোট এখনো হয়েছে। আপনার পক্ষে আপনার ডিসি ভোট খেয়ে বেড়ান, আপনি বলতেছেন ডিসি লোকের ভোট খেয়ে বেড়ান। কি কথা বলছে আর পত্রিকা না, কি কথা বলছে পত্রিকা এগুলো ঠিক ভোট চাচ্ছেন, কালকে ডিসিকে বলবেন ইলেকশন নো, এগুলো কথাবার্তা হতে পারে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমার এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি। বললাম তো, এটা আপনি ডিসি ভোট চাইবে কিসের জন্য? পত্রিকা এসছে তো, পার্টি যথেষ্ট স্ট্রং, ভোট চাওয়ার লোকের আমার অভাব নাই। আমার দল তো এই দেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে। আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসছে, আমার দল এমনি কিছু করেনি। এইগুলো কথা বললে কথা চেষ্টা কথা আসবে। আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি আমি করেন আপনার কথা দিচ্ছেন, সময় মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো, কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল। আপনি কালকে তো আলটিমেটাম দিলেন, আর আচ্ছা কালকে রাতে সেখানেই তো আমি নিজের আমি আপনাকে 1টার দিকে ফোন করছি, তাও পাইনি। আপনি বলছেন ফোন যদি না বলছে আমার এডিসি সেই 1:15 থেকে সে চেষ্টা করছে এবং শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা বলছে, নাহলে কত 20 বলেছে যে ডাকবো কথা বলবো, আলটিমেটাম আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় অফিসে দেবো, নেতারা সবাই থাকবে, তাহলে তখন যদি বলতেন তাহলেও আমি আপনি আপনার বললেন না, আপনি বসে থাকলেন যে 6টা আমার জরুরি জানেন আমি কোন মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট, তাহলে আপনি বসে হট্টাট্টা করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসেও আপনি কথা বলতে পারেন। আবার লোকের বসা থাকতে বললাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে তখন আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি এককভাবে সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে না, তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হরতাল উদ্যোগ করবো। আপনি তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক ইয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো,
আপনি হরতাল উইথড্র করেন, আমি আপনাকে হরতাল উইথড্র করেন। আমার 90% সিট থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান করলাম আপনি নিজের সরকার না করে আপনি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারের কোনো সময় এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছিলেন সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন, যদি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, এগুলো আলোচনা করবো, উচ্চ করে নেব। আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না, সেটা আপনি দিতে চান। আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে কথা বলেন, সেটা তো আমরা শুনি, কথা বলতে আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই। আপনি এই মিটিং এর আপনার মিটিং এ যাওয়ার কথা, আপনি দেরি করছেন তো। আপনার মিটিং এর ক্ষতি আমি করতে চাচ্ছি না, সেই জন্য কথা হয় না, কথা হয় না। সেই জন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা উদ্যোগ করে দেন। না, আপনি বলেন আমাকে নিরপেক্ষ সরকারের অধীনে হবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হরতাল উইথড্র করে নেবো। আমি আপনাদের ধরুন কথা বলুন, কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্দলীয় গুলোকে কিভাবে করবে, আপনার ফর্মুলা কাটবে না আমার ফর্মুলা, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক আলোচনা বাকি। আপনি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে রাজি আছেন, আপনি নিজের দলের লোকের উপর, আমার লোকের উপর আমার ভরসা আছে, ভরসা করবো। সেই জন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে, আমি হরতাল উইথড্র করে আলোচনা করতে। আমি আপনাকে সেটা অনুরোধ করবো। না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উইথড্র করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উইথড্র হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয় সব মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, লোক থাকা আমার তারা ইলেকশন সর্বদলীয় মানা যায় না, ওরকম পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন, আবার কতদিন অনেকদিন আমি কাউকে আনবো না, সে কোথাতে আছেন আপনি, অনেকদিন হয়ে যাবে। আপনি তো আমাকে দেখতে ভালো লাগে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার, ধরুন তো আপনি আর কতদিন অনেকদিন নতুন করে সৃষ্টি করেন না। আসলে আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো চাই না, আমি চাই না। আপনি রাজি হয়েছেন বলে দেন, নাহলে আমি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো 29 তারিখে পরে ডেট করেন। হরতাল ফরতাল হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, তার দেখে আনবেন, বলেন আপনি 28 তারিখ পাচ্ছেন। 28 তারিখ আমি যাবো না, আপনাকে কে ওখান থেকে প্রম করছে সেটা 28 তারিখে হরতাল উইথড্র হবে না। আপনি যদি 30 তারিখে করতে চান, আমি হরতাল উদ্যম করবো।